নমস্কার প্রিয় তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আজকের এই শিক্ষামূলক ক্লাসে তোমাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত। এখন আমরা তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে 2026-এ তৃতীয় শ্রেণীর গণিতের প্রশ্নপত্রটির উত্তর সহ ধাপে ধাপে আলোচনা করতে চলেছি। তাই তোমরা প্রত্যেকেই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় প্রবেশ করি। প্রথমে নাম্বার 1, সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। প্রশ্নের মান রয়েছে 5। প্রথম প্রশ্ন নাম্বার ক, একটি ত্রিভুজের বাহুর সংখ্যা 4, 3, 2টি। একটি ত্রিভুজের বাহুর সংখ্যা 3টি। পরের প্রশ্ন নাম্বার খ, যোগের সংক্ষিপ্ত রূপ হলো ভাগ, গুণ, বিয়োগ। যোগের সংক্ষিপ্ত রূপ হলো গুণ। পরের প্রশ্ন নাম্বার গ, এই চিত্রটির নাম বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, ত্রিভুজ। এই চিত্রটির নাম আয়তক্ষেত্র। পরের প্রশ্ন নাম্বার ঘ, চিত্রটিতে ত্রিভুজের সংখ্যা 5, 4, 3টি। চিত্রটিতে ত্রিভুজের সংখ্যা 3টি। নাম্বার উঙা, জোড় সংখ্যা যোগ বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা জোড় সংখ্যা, জোড় সংখ্যা যোগ বিজোড় সংখ্যা সমান বিজোড় সংখ্যা। অর্থাৎ জোড় সংখ্যা আর বিজোড় সংখ্যা যোগ করলে আমরা বিজোড় সংখ্যাই পাই। চলো পরের প্রশ্ন নাম্বার চ, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো 199, 999। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 999, অর্থাৎ 9, 9, 9, তিনটে 9। পরের প্রশ্ন নাম্বার ছ, 7টা 8-এর যোগফল 55, 56, 57। 7টা 8-এর যোগফল 56। নাম্বার বঙ্গিজ, এই চিত্রে বাহুর সংখ্যা 4, 5, 6। এই চিত্রে বাহুর সংখ্যা 6, অর্থাৎ 6টি। চলো পরের প্রশ্ন নাম্বার ঝ, 8 জোড়া কলা বলতে বোঝায় 16টি, 14টি, 12টি। 8 জোড়া কলা বলতে বোঝায় 16টি। 1 জোড়া মানে 2টি, তাহলে 8 জোড়া মানে 8 গুণ 2 সমান 16। পরের প্রশ্ন নাম্বার ইঙো, বৃত্ত আঁকা যায় সরলরেখা বক্ররেখা দিয়ে। বৃত্ত আঁকা যায় বক্ররেখা দিয়ে। নাম্বার 2, শূন্যস্থান পূরণ করো। 8 গুণ 1 সমান 8। প্রথম প্রশ্ন নাম্বার ক, ত্রিভুজের বাহুর সংখ্যা ড্যাশটি। ত্রিভুজের বাহুর সংখ্যা 3টি। চলো পরের প্রশ্ন নাম্বার খ, একটি 50 টাকার নোট খুচরো করলে ড্যাশটি 5 টাকার কয়েন পাওয়া যাবে। একটি 50 টাকার নোট খুচরো করলে 10টি 5 টাকার কয়েন পাওয়া যাবে। চলো পরের প্রশ্ন নাম্বার গ, দুটি বিজোড় সংখ্যার গুণফল সর্বদা একটি ড্যাশ সংখ্যা হয়। দুটি বিজোড় সংখ্যার গুণফল সর্বদা একটি বিজোড় সংখ্যা হয়। পরের প্রশ্ন নাম্বার ঘ, ড্যাশ ভাগ 8 সমান 25। 200 ভাগ 8 সমান 25। নাম্বার উঙা, 13 থেকে 4 বিয়োগ যায় ড্যাশ বার। 13 থেকে 4 বিয়োগ যায় 3 বার। পরের প্রশ্ন নাম্বার চ, যে কোনো সংখ্যাকে ড্যাশ দিয়ে গুণ করলে গুণফল সর্বদা একই সংখ্যা হয়। যে কোনো সংখ্যাকে 1 দিয়ে গুণ করলে গুণফল সর্বদা একই সংখ্যা হয়। পরের প্রশ্ন নাম্বার ছ, দুটি বিজোড় সংখ্যার যোগফল ড্যাশ সংখ্যা হবে। দুটি বিজোড় সংখ্যার যোগফল জোড় সংখ্যা হবে। চলো পরের প্রশ্ন নাম্বার বঙ্গিজ, যে কোনো জোড় সংখ্যা অবশ্যই ড্যাশ দ্বারা বিভাজ্য। যে কোনো জোড় সংখ্যা অবশ্যই 2 দ্বারা বিভাজ্য। নাম্বার 3, নিচের বিবৃতিগুলির মধ্যে সঠিকের জন্য সত্য এবং ভুল বিবৃতির জন্য মিথ্যা লেখো। প্রশ্নের মান রয়েছে 2। প্রথম প্রশ্ন নাম্বার ক, দুটি 1 টাকা সমান 100 পয়সা। তো এটা মিথ্যা। পরের প্রশ্ন নাম্বার খ, একটি চতুর্ভুজের 4টি বাহু। বাক্যটি সত্য। চলো পরের প্রশ্ন নাম্বার গ, 99-এর পরের সংখ্যাটি হলো 2 অঙ্কের। বাক্যটি মিথ্যা। পরের প্রশ্ন নাম্বার ঘ, গুণ্য গুণ গুণক সমান গুণফল। বাক্যটি সত্য। নাম্বার 4, ভাগ করো এবং ভাজ্য ভাজক ভাগফল ও ভাগশেষ লেখো। প্রশ্নের মান রয়েছে 2। 615 ভাগ 5, তাহলে 5 দিয়ে 615কে ভাগ করলে ভাগফল হবে 123, ভাগশেষ হবে 0। ওকে, তাহলে অতএব দিয়ে উত্তর লিখবে যে ভাজ্য সমান সমান 615, ভাজক সমান সমান 5, ভাগফল সমান সমান 123 এবং ভাগশেষ লিখবে 0। চলো পরের প্রশ্ন নাম্বার 5, গুণ করো এবং গুণ্য গুণক ও গুণফল লেখো। এখানেও প্রশ্নের মান রয়েছে 2। তো দেখে নাও 135 গুণ 6, তাহলে 6 দিয়ে 135কে গুণ করলে সঠিক উত্তর হবে 810। তাহলে অতএব দিয়ে উত্তর লিখবে যে গুণ্য সমান সমান 135, গুণক সমান সমান 6, গুণফল সমান সমান 810। পরের প্রশ্ন নাম্বার 6, যোগ ও বিয়োগফল নির্ণয় করো। 2 গুণ 2 সমান 4। প্রথম প্রশ্ন নাম্বার ক, 10 টাকা 50 পয়সা, 25 টাকা 5 পয়সা যোগ 12 টাকা 65 পয়সা। যোগ করলে হবে 48 টাকা 20 পয়সা।
পরের প্রশ্ন নাম্বার খ, 69 টাকা 80 পয়সা বিয়োগ 37 টাকা 40 পয়সা। তো এটা বিয়োগ করলে হবে 32 টাকা 40 পয়সা। চলো পরের প্রশ্ন নাম্বার 7, নিচের সমস্যাগুলি সমাধান করো। 2 গুণ 3 সমান 6। প্রথম প্রশ্ন নাম্বার ক, গোপার দাদু গোপাকে 40 টাকা 50 পয়সা দিলেন। গোপা 7 টাকা 50 পয়সা ফুচকা ও 5 টাকার আলু কাবলি খেয়েছেন। এখন গোপার কাছে কত টাকা আছে? তাহলে অঙ্কটা প্রথম যোগ করব। 7 টাকা 50 পয়সা আর 5 টাকা যোগ করলে হবে 12 টাকা 50 পয়সা। এরপর 40 টাকা 50 পয়সা থেকে ওই 12 টাকা 50 পয়সাটাকে বিয়োগ করব। তাহলে 50 পয়সা থেকে 50 পয়সা বিয়োগ করলে হবে 0 পয়সা। 40 থেকে 12 বিয়োগ করলে হবে 28। তাহলে 28 টাকা। তাহলে অতএব উত্তর লিখব, এখন গোপার কাছে 28 টাকা আছে। চলো পরের প্রশ্ন নাম্বার খ, এবার শিশু দিবসে আমাদের স্কুলে প্রধান শিক্ষক আমাদের 210টি লজেন্স দিয়েছেন। আমরা প্রত্যেকে 2টি করে লজেন্স নিয়েছি। সেই দিন আমরা কতজন স্কুলে এসেছিলাম? তো ওই 2 সংখ্যা দিয়ে 210কে ভাগ করে দেবো। তাহলে 2 দিয়ে 210কে ভাগ করলে ভাগফল হবে 105। তাহলে অতএব উত্তর লিখব, সেই দিন আমরা 105 জন স্কুলে এসেছিলাম। চলো পরের প্রশ্ন নাম্বার 8, একটি ত্রিভুজ অঙ্কন করো, প্রশ্নের মান 1। তো এইভাবে তোমরা একটা ত্রিভুজ অঙ্কন করবে এবং নাম দেবে ABC। ওকে, তো এটি ছিল ক্লাস 3য় শ্রেণীর 2য় পর্যায়ক্রমিক মূল্যায়নে গণিতের প্রশ্নপত্র। তো এই গণিতের প্রশ্নপত্রটি তোমরা মনোযোগ দিয়ে দেখো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভিডিওটি ভালো হলে ভিডিওটি লাইক দিও, তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। তো আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। টাটা বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।